হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে রেসিপি ভিডিও। আজকে আমি ফার্স্ট টাইম মুড়িঘণ্ট বানাবো, তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। এর আগে আমি কোনোদিন মুড়িঘণ্ট বানাইনি। তো এদিকে দেখো, আমি দুটো বড় বড় কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। আর মাথাগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো আলু, কেটে নিয়েছি। আর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ, টমেটো, আর এদিকে মশলা পেস্ট করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, অল্প আদা, একটা ছোট্ট রসুন। আর এই ভোগ চালটা হচ্ছে শুকনো খোলাতে আগের থেকে ভেজে নেওয়া হয়েছে। তো এবার আমি মশলাটাকে পেস্ট করে নিব। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা সকলেই জানি, মোটামুটি সবাই এখন রান্না জানে, তো মুড়িঘণ্ট রান্না করতে পারো আর কি। তবুও আমি রেসিপিটা শেয়ার করলাম, কারণ আমি যেভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে মাছের মাথাগুলোকে ভেজে নিব। তো আমি কিন্তু কোনো রেসিপি ভিডিও দেখে আমি এটা রান্না করছি না, আমার মন থেকে আমার এরকম করে মনে হচ্ছে যে এভাবে করা যায়, তো আমি সেভাবেই রান্নাটা করলাম, তাই এরপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো, মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর মাছটাকে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ না হলে খুব তেল ছিটে। তো সে কারণে মাছের মাথা যেহেতু, তো সে কারণে আমি ঢাকা দিয়ে মাছের মাথাটাকে আর কি ভালো করে ভেজে নিলাম। আর তারপর এই কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়নে। তো তারপর যে কেটে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর। আলুগুলোকে হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটাকে। আর তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটাকে আমি পেস্ট করে দিইনি, কারণ পেঁয়াজ পেস্ট করে দিলে না পুরো তরকারিটা একদম গ্যাদগেদা হয়ে যায়, আমার ভালো লাগে না আর কি। সে কারণে আমি পেঁয়াজটা গোটা দেওয়ারই চেষ্টা করি, গোটা বলতে কেটে দেওয়ার। তো সে কারণে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে পেস্ট করে রাখা মশলাটা। তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর তরকারি কিন্তু কষানোর উপরেই টেস্ট, তাই না বলো? তো আমি ছোটো থেকে যা শুনেছি আর কি আমার মার কাছে, যে তরকারি নাকি যত কষানো হবে ততটাই টেস্ট হয়। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে এবার তরকারিটাকে আরও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায়। তারপর একটু জল দিয়েও আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকেও দিয়ে দিলাম। তো এবার এই মাছগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেঙে মিক্সড করে নিচ্ছি এটাকে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় তারপরে আমি যে ভোগ চালটাকে ভেজে রেখেছিলাম সেই ভোগ চালটাও দিয়ে দিয়েছি, আর সেই ভোগ চালটা দিয়েও ভালো করে মিক্সড করে নিয়েছি নেড়ে চেড়ে। আর তারপর এখন আমি দেবো হচ্ছে যে গরম জল। গরম জল না দিলে কিন্তু এটা ভালো হবে না আর কি। তো তাই আমি গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম আর কি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর চালটাও সেদ্ধ হয়ে যায়। আর তারপর আমি একটু দিয়ে দিয়েছি চিনি। আর চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেরকম মিষ্টি খায়। আর আমার তো মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। কুঞ্জ ছায়ায় তো দেখো, মুড়িঘণ্ট পুরো জল শুকিয়ে গেছে, আর আলু চাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামানোর সময় দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। তো এই হচ্ছে আমার মুড়িঘণ্টের ফাইনাল লুক। তোমাদের আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলতে পারো। আর হ্যাঁ, মুড়িঘণ্টটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল, তোমাদেরকে